ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে বিসিবির ৮ পরিচালক। তবে এখনই বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। এদিকে ৩১শে মে বিসিবির বোর্ড সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এর আগে বুধবার রাতে যমুনা টেলিভিশনকে প্রথম নিশ্চিত করে ফারুক আহমেদকে বিসিবি সভাপতির পদে আর রাখতে চায় না জাতীয় ক্রীড়া পরিষদ। তার পরিবর্তে নতুন সভাপতি হতে যাচ্ছেন দেশের আরেক সাবেক ক্যাপ্টেন আমিনুল ইসলাম বুলবুল। যদিও গঠনতন্ত্র অনুযায়ী বুলবুলের কাউন্সিলরশিপ পাওয়া নিয়ে রয়েছে জটিলতা, আর সরকারি হস্তক্ষেপে বোর্ড সভাপতির চেয়ারে পালাবদল আসলে ভঙ্গ হতে পারে আইসিসির গাইডলাইন। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়ে বিসিবিতে পরিচালক হয়ে গত বছরের ২১শে আগস্ট সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। আগামী নির্বাচন পর্যন্ত এই পদে থাকার কথা ফারুকের। এরই মধ্যে জোর গুঞ্জন আছে বিসিবির নতুন সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন বলেছেন দেশের ক্রিকেটের স্বার্থে যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত তিনি। জানা গেছে কর্মস্থল আইসিসি থেকে ৩ মাস বিনা বেতনে ছুটি নেওয়ার প্রক্রিয়াও শেষ করেছেন তিনি। তবে সমস্যা হলো সরকারি হস্তক্ষেপে বোর্ডের সভাপতির চেয়ারে রদবদল হলে নেমে আসতে পারে আইসিসির খড়গ। দুজন পরিবর্তন হয়েছে, প্রেসিডেন্ট এবং একজন নতুন ডাইরেক্টর এসছে এনএসসি থেকে। এনএসসির মাধ্যমে দুজন এনএসসির রিপ্লেসমেন্ট এসছে, বাট এছাড়া আমি কোনো পরিবর্তন দেখিনি। আমিনুল ইসলাম বুলবুলের সাথে এই কথোপকথন গত বছর অক্টোবরের। ফারুক আহমেদ বিসিবি সভাপতির চেয়ারে বসেছেন সবে ২ মাস পেরিয়েছে তখন। ক্ষমতার পালাবদলের স্রোতে নাজমুল হাসান পাপন ভেসে যাওয়ার পর ফারুক আহমেদ আর নাজমুল আবেদিন ফাহিমের বিসিবিতে আসাকে বড় কোনো পরিবর্তন হিসেবে দেখেননি বুলবুল। জানিয়েছিলেন দেশের ক্রিকেট নিয়ে কাজ করার কথাও, তবে আক্ষেপ ছিল কোনো প্রস্তাবনা না পাওয়ার। আমি তো কোনোদিন কোনো অফার পাই না, এবং আমি আসলে কি লক্ষ্যে কি জন্য কাজ করতে যাব সেটা তো আমি কখনো কারো থেকে কোনো দিক নির্দেশনা পাইনি। প্রস্তাব তো এবার পেলেন। ফারুক আহমেদের পর বিসিবির নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রথম পছন্দ আমিনুল ইসলাম বুলবুল। আইসিসিতে কর্মরত দেশের সাবেক এই অধিনায়ক এর আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে কমিটমেন্টের কথাও বলেছেন বহুবার। ৩ মাস আইসিসি থেকে বিনা বেতনে ছুটি নেয়ার প্রক্রিয়াও শেষ। দেশের জন্য স্যাক্রিফাইস করে কিছু করে যেতে চান নিজ দেশের ক্রিকেটের জন্য। আমাদের ক্রিকেটে মনোযোগী হওয়া উচিত আরো। আমাদের উপজেলা ক্রিকেট, আমাদের জেলা ক্রিকেট, আমাদের এই জায়গাগুলোতে আরো বেশি সম্পর্ক স্থাপন করা উচিত, যাতে আমরা আরো আমরা ক্রিকেটটা ভাবি যে জাতীয় দল। ক্রিকেট কিন্তু সকলের একটা অংশগ্রহণ করার মতন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়ে বিসিবিতে পরিচালক পদে গত বছরের ২১ আগস্ট সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। আগামী নির্বাচন পর্যন্ত এই পদে থাকার কথা ফারুকের। তবে মাত্র ৯ মাসের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ার ছাড়তে হচ্ছে দেশের সাবেক এই অধিনায়ককে। সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এনএসসি থেকেও। তবে নির্বাচন ছাড়াই এমন পালাবদল হলে সরকারি হস্তক্ষেপের বিষয়টিও আসবে সামনে। আইসিসির গাইডলাইন বলছে নির্বাচিত কোনো বোর্ডে বদল আনতে পারে না কোনো সরকার। উদাহরণ আছে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের মতো বোর্ডের আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় পড়ার। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। রঞ্জন শান্তর প্রতিবেদনটা আমরা দেখলাম। সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে তাহমিদ অমিত, স্পোর্টস এডিটর, যমুনা স্পোর্টস। অমিত ভাই, আপনি চলে আসবেন স্পোর্টস লাইভের সেটে। খুব স্পর্শকাতর একটা সময়, স্পর্শকাতর একটা বিষয়, যে বিষয় নিয়ে আজকে আমাদেরকে কথা বলতে হচ্ছে। আমার হাতে এরই মধ্যে একটা অনাস্থাপত্র চলে এসেছে। আমি যদি দর্শকদেরকে একটু দেখাই, আমার এখানে যদি কোনো একটা ক্লোজ শট ধরা হয়, একটা অনাস্থাপত্র, সেখানে ৮ জন পরিচালকের সিগনেচার। সেই জায়গাটায় প্রথম ১ নম্বর সিগনেচারটা দেখতে পাচ্ছি নাজমুল আবেদিন ফাহিম, রয়েছেন সাইফুল আলম স্বপন চৌধুরী, ফাহিম সিনহা, মাহবুবা নাম, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম এবং সালাউদ্দিন চৌধুরী। আমার কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে এই পরিচালকরাই ফারুক আহমেদকে নির্বাচন করে প্রেসিডেন্ট মনোনীত করেছিলেন, এখন তারাই আবার অনাস্থা জ্ঞাপন করছেন। বিষয়টা পুরোপুরি বিব্রতকর কিনা? বিব্রতকর কিনা সামি, খুব দ্রুত একটু বলতে হবে। কালকে বাংলাদেশ কত রানে হেরেছে? ৩০ রানের বেশি, এক্স্যাক্টলি মনে নেই এই মুহূর্তে। ৩৭ রানে হেরেছে। আপনি ক্রিকেট অ্যানালিসিস করেন, বাংলাদেশ কত রানে হেরে গেছে আপনি ভুলে গেছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। তো যেভাবে ক্রিকেট বোর্ডে যত রদবদল হচ্ছে করেন সকাল বিকাল, আমি একদিন আপনার শোতেই বলছিলাম একদিন যে সভাপতি সহ সকাল বিকাল যদি লোকও চেঞ্জ করেন বাংলাদেশে ক্রিকেটের চেঞ্জ হবে না। যেভাবে পরিবর্তন করেছেন, যে অনাস্থা প্রস্তাব দিয়েছেন না, এইভাবে যদি ক্রিকেটের রেজাল্টটা চেঞ্জ করে দিতে পারতেন খুব ভালো হতো। আমার বিশ্বাস এই ফারুক আহমেদ সহ, তিনি তো ক্যাপ্টেন ছিলেন, এনার বাংলাদেশ টিমে খেলানো যায় কিনা।
আপনি তো ক্রিকেট অ্যানালাইসিস করেন, এই 10 পরিচালক এবং আমি জানি এখানে অনেক ব্রিলিয়ান্ট লোক আছে, তুখোর লোকজন আছে, যে তাদেরকে নেওয়া যায় কিনা। আমি খুব খুশি হতাম এই জায়গাটিতে বাংলাদেশ টিমের যে ব্যর্থতা, সামগ্রিক ব্যর্থতা, এই 9 মাসও বলবো সে ব্যর্থ, এবং এই যে পরিচালকরা সিগনেচার করেছেন তার 7 জনই হচ্ছে গত 10-12 বছর ধরে পরিচালক বা 5-6 বছর ধরে। এই যে বাংলাদেশ টিম ওয়ানডেতে 10 নম্বর র্যাঙ্কিং, টেস্টে হেরেছেন জিম্বাবুয়ের সঙ্গে, আর T20 হেরেছেন সংযুক্ত আরব আমিরাতের সাথে। এই ব্যর্থতার সামনে রেখে ধরে নিয়ে তারা যদি আজকে পদত্যাগ করতেন 10 জন সভাপতির সহ, তাহলে হতো। লজ্জা থাকা উচিত তাদের। লজ্জা থাকলে তারা আসলে সবাই পদত্যাগ করতেন। বাংলাদেশের ক্রিকেট যে জায়গায় চলে গেছে, কয়েকদিন পর কেউ দেখবে না, কেউ জানেও না, আপনিও রেজাল্ট জানেন না, আমার ধারণা কোনো পরিচালক ক্রিকেট বোর্ডের রেজাল্ট জানে কিনা সন্দেহ আছে। তারা আজকে এই অনাস্থা প্রস্তাবে একটা লেখা আছে, হাতুরু সিংকে তারা বহিষ্কার করেছে, তারা জানেন না, এরকম একটা কথা লিখে রেখেছেন। অবাক বিষয়, এই প্রশ্ন আমরা তুলেছিলাম সামি, যে কে হাতুরু সিংকে কোন তদন্তের রিপোর্টের বিরুদ্ধে আপনি তাকে বহিষ্কার করলেন? তখন তো তাদের সব পরিচালকরা হ্যাঁ হ্যাঁ করেছিলেন। আমরা 2023 বিশ্বকাপের রিপোর্টের আমরা বলেছিলাম নাসুমকে, যারা বড় বড় কথা বলেছে তার দ্বারা প্রমাণিত হয় তাহলে এসব ঘটনা ঘটেনি, হাতুরু সিংকে বহিষ্কার অবৈধ ছিল, তারা স্বীকার করছেন। তাহলে কি দাঁড়ালো? আপনারাই আপনাদের মানে বিষয়টা দাঁড়াচ্ছে। এবং আজকে যার বিরুদ্ধে মানে ফারুক আহমেদের বিরুদ্ধে তো অনাস্থাটা দিচ্ছেন, এই সরকার ফারুক আহমেদ আর নাজমুল আবেদিন ফাহিমকে পরিচালক করেছিলেন, তার মধ্যে একজনকে তারা ব্যর্থ বলে চলে যেতে বলতেছেন। ঠিক আছে, তার মানে আগের যারা মানে নাজমুল হাসান পাপনের যে কমিটির 8 পরিচালক ছিলেন, তারা সব থেকে সৎ ব্যক্তি, প্রমাণিত, কোনো সমস্যা নেই। এই চিঠিতে তারা আবার একটা কথা লিখেছে, ফ্যাসিস্ট সরকারের কর্মকর্তাদেরকে রেখে দিয়েছেন ফারুক আহমেদ, ওকে রাখতে পারেন, খুবই খারাপ কাজ করেছেন। তাহলে তারা ফ্যাসিস্ট সরকারের পরিচালক না? তারা খুবই যুক্তিপূর্ণ একটা প্রশ্ন তাহমিদ আহমেদ সেই জায়গাটায় তুলেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমি একটু এটা কনসিকুয়েন্সটা জানতে চাই তাহমিদ আহমেদ। সেটা হচ্ছে এর আগে যখন নাজমুল হাসান পাপনকে সেই জায়গা থেকে তিনি পদত্যাগ করলেন, ফারুক আহমেদকে এনএসসির কোটা থেকে নির্বাচিত করা হলো, দেন পরিচালকরা তাকে নির্বাচিত করলেন। এখন সিচুয়েশন যেটা, ফারুক আহমেদ আমরা বিভিন্ন গণমাধ্যম মারফত বা যমুনা টেলিভিশন একটা ব্রেকিং নিউজ দিয়েছে, আমি আস্তে আস্তে দেখছিলাম যে ফারুক আহমেদ পদত্যাগ করছেন না এখনই, কারণ তাকে কারণটা দর্শাতে হবে যে কী কারণে তিনি পদত্যাগ করবেন। এখন ওই যে সরকারি হস্তক্ষেপের যে ব্যাপারটা আসে, ব্যাপারটা তো অবশ্যই আইসিসির জন্য একটা বিব্রতকর সিচুয়েশন তৈরি হলো, বা পুরো প্রক্রিয়াটায় আইসিসির গাইডলাইন তো লঙ্ঘিত করা হতে পারে। আসলে আমি এটা এই ভয় পেয়েছিলাম আমরা যখন নাজমুল হাসান পাপনকে সরানো হয়। ইন্টারেস্টিংলি সেখানে তিনি ইমেইলে একটা পদত্যাগ পাঠিয়েছেন, এছাড়া কোনো কথাবার্তা হয়নি, তাকে একটু প্রেশার দিয়েছে, করতে বলেছে, হয়নি। এই কালকে যদি যখন যিনি ক্রিয়া উপদেষ্টার সাথে দেখা করলেন ফারুক আহমেদ, তখনই যদি তিনি পদত্যাগ করে চলে আসতেন, কাগজে আমাদের দেখাচ্ছিল না তিনি কিভাবে পদত্যাগ করেছেন, আমরা ধরে নিলাম যে ক্রিয়া উপদেষ্টার সাথে দেখা করে তিনি পদত্যাগপত্র দিয়েছেন। আজকে যতগুলো ইন্টারভিউ এসছে, তাকে ক্রিয়া উপদেষ্টা চান না কন্টিনিউ করুক, তাকে প্রেশার দেওয়া হচ্ছে, তার মানে আপনি ইন্টারন্যাশনালি প্রমাণ করে দিয়ে ফেললেন যে আপনার উপর সরকারের হস্তক্ষেপ আছে, যা করার করে ফেলেছেন আপনি। ব্যাপারটা এরকম। আরেকটা কথা সামি, এখানে দর্শকদের বলি, আপনাদের মনে আছে কিনা, আমরা একটা রিপোর্ট করেছিলাম যখন ফারুক আহমেদকে সভাপতি করা হয়, তখন আমরা প্রশ্ন তুলেছিলাম তার প্রক্রিয়াটা ছিল অবৈধ। কেন বলি? তিনি কিন্তু এক্স ক্যাপ্টেন ক্যাটাগরিতে কাউন্সিলর ছিলেন, লাস্ট যে বোর্ডটা চলছে ভোট দিয়েছিলেন তিনি, কিন্তু তিনি তাহলে এনএসসিতে কিভাবে পরিচালক হলেন, এনএসসির কাউন্সিলর হয়েছেন? তাহলে একই ব্যক্তি 2 কাউন্সিলর হতে পারেন? একই, এটা কনস্টিটিউশনে লেখা আছে, এই কাজ আপনি করতে পারবেন না, অবৈধ। তাহলে আপনি তাকে নিয়োগ দিয়েছেন করে? আমি তখনই প্রশ্ন তুলেছিলাম, যমুনা টিভি রিপোর্ট করেছিল এই নিয়োগ অবৈধ। খুব সহজ, আমার মনে হয় যদি এখন সরাতে চান এটা দিয়ে সরাই দিতে পারেন, মানে আপনার নিয়োগই ছিল অবৈধ, আপনি এখন বলবেন আর কি। আমার হাতে একটা বিপিএল এর তদন্ত প্রতিবেদন আছে, আমি যদি একটু তদন্ত প্রতিবেদন পড়ে শোনাই, একটু সময় নিয়ে পড়ে শোনাচ্ছি। সেই জায়গাটা বেশ কয়েকটা ব্যাপারে আসলে কথা বলা হয়েছে। সেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত অনিয়মের প্রসঙ্গ তোলা হয়েছে, সার্বিক মন্তব্য, সুপারিশ, সেই ব্যাপারে একটা কথা বলা হয়েছে, প্লেয়ারদের পারিশ্রমিক ইস্যুতে কথা বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজি সিলেকশন, ব্যবস্থাপনা, ইভেন্ট ম্যানেজমেন্ট, টিকেটিং অ্যাপস তৈরির টেন্ডার ইত্যাদি কর্মকাণ্ডে যথাযথ নিয়ম বা সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, এই ধরনের কথা বলা হয়েছে। এবং পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর কথাটা বলা হয়েছে, যেটা খুব কমন একটা ব্যাপার। আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট, যে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ইভেন্ট ম্যানেজমেন্ট এলিট কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট না। আমার এখানে একটা কোয়েশ্চেনের জায়গা আছে, এই সমগ্র দোষে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে দুষ্ট করা হচ্ছে। ডেফিনেটলি তিনি সেই দায়িত্ব এড়াতে পারেন না, তিনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, বিপিএল নিয়ে তদন্ত কমিটি, এবং সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে
এনএসসি চেয়ারম্যানের একান্ত সচিব, তার সিগনেচার আছে, সহকারী পরিচালক ক্রীড়া সত্যানুষ্ঠান কমিটি তার সিগনেচার আছে, এবং পরিচালক ক্রীড়া এবং আহ্বায়ক সত্যানুষ্ঠান কমিটি তারও সিগনেচার আছে। আমার কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলের তো চেয়ারম্যান, মেম্বার, সেক্রেটারি তারাও আছেন, মানে এই দোষে শুধুমাত্র প্রেসিডেন্ট দুষ্ট কেন হবেন? তাহলে তো ইন টোটাল তদন্তটা করা উচিত, বা ইন টোটাল এই জায়গাটায় দোষে দুষ্ট হওয়ার কথা। আমার মজার বিষয় লেগেছে, আপনারা একটা বিপিএল করলেন, করার পর যতগুলো ভুল বের করছেন, যদি ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ তো আগের ফেসিস সরকারের নিয়োগ না, তাই না? এরা নিয়োগ দিয়েছে বর্তমান মানুষরা। তিনি এত ভুল করেছেন একটা ক্রিকেট বোর্ড থেকে, যেখানে 8 জন পরিচালক আগের, সমস্ত ব্যর্থতার দায় দিয়ে পুরো বোর্ডকে স্যাক করে দেওয়া উচিত ছিল, তাই না? শুধু সভাপতি হবে কি জন্য? বাকিরা কি করলেন? বাকিরা ভালো ছিলেন তখন, তারা কোনো দিনও নোট অফ অবজেকশন দেননি কেন? যখন যারা কাগজে ব্যাংক ট্রান্সফারের সিগনেচার করেছেন, মেমো নিয়েছেন, ঠিক আছে, ফারুক আহমেদ যদি বলতেন যে আমার ওয়াইফের নামে ব্যাংকে টাকা চলে যাবে, আপনি সিগনেচার করে দিতেন? নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন সেটাতে? কোনো বোর্ড সভাতে দেখাতে পারবেন তারা দিয়েছে কিনা? তাহলে গত 15 বছর কি হয়েছে? যে 3rd ডিভিশন লিগ নিয়ে এত কথাবার্তা হয়, যেখানে দুর্নীতি করে এসছে, আমি তো কোনো দিনও দেখলাম না কোনো পরিচালককে একটা মাত্র প্রতিবাদ করতে। কেন করেন? আপনি ক্রিকেট নিয়ে কোনো প্রতিবাদ করলেন না, আপনার ক্রিকেট নিয়ে কোনো সমস্যা নাই, ক্রিকেট নিয়ে কোনো ধরনের অবজেকশন নেই, কাউকে দেখলাম না যে 1st ডিভিশনে 2টা দলই 24 জন প্লেয়ার আলাদা করে চেঞ্জ করে ক্রিকেট খেলেছে, ওকে ম্যাচ ছেড়েছে, ওকে ম্যাচ ছেড়েছে, ওই উইকেট দিয়েছে, সব জানার পরও কোনো পরিচালক কোনোদিনও মুখ খুলেছেন? কেন খোলেননি? আমার কথা হচ্ছে ফারুক আহমেদ, আমি ডিফেন্ড করছি না তাকে, অবশ্য যেসব প্রমাণ এসেছে খুবই মানে কথা, কিন্তু আপনাকে একটা কথা বলি, এটা দিয়ে আমার এই জায়গাটায়, এখানে 8 জন গুরুত্বপূর্ণ পরিচালক গুরুত্বপূর্ণ একটা চিঠি ক্রীড়া উপদেষ্টাকে পাঠাচ্ছেন, অনাস্থার যে চিঠিটা, সেখানে তারা লিখেছেন বাংলাদেশ ক্রীড়া পরিষদ। হাউ ফানি! জাতীয় ক্রীড়া পরিষদ না, বাংলাদেশ ক্রীড়া পরিষদ। মানে বাংলাদেশ ক্রীড়া পরিষদ লেখে যে 8 জন পরিচালক যারা এত বড় ভুল করতে পারে একটা চিঠি লিখতে, যে আমার কথা হচ্ছে এই দায়ও বিসিবি সভাপতির, এই দায়ও ফারুক আহমেদ আমি বিশ্বাস করি, তিনি তো ক্যাপ্টেন, তাকে এই ব্যর্থতা নিতে হবে। তারা আসলে চিঠি লিখতেও জানেন না। ব্যাপারটাকে তাহলে এরকম দাঁড়াচ্ছে কিনা, কারণ আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম যে বিপিএল এ দুর্নীতির প্রসঙ্গে শুধুমাত্র প্রেসিডেন্টকে দুষ্ট করা হচ্ছে, এই যে অনাস্থা চিঠি যেটা দেয়া হয়েছে, ওই পরিপ্রেক্ষিতেই যে আলটিমেটলি ওই দায়গুলো থেকে তারাও নিজেদেরকে সরিয়ে রাখতে চাচ্ছেন, যে ওকে ঠিক আছে, আমাদেরকে কোঅপারেট করা হয় নাই, বা প্রেসিডেন্ট আমাদেরকে কোঅপারেট করেন নাই, তারা কি এমন কিছু বলতে চাচ্ছেন আসলে? না, আমাকে অনেক কিছু ফিশি লেগেছিল, বুঝছেন? আপনি 5 মাস আগের ব্যাংক ট্রানজাকশন আপনারা ভুল করেছেন, একদিকে থেকে নিয়েছেন, দেখবেন যে ক্রীড়া মন্ত্রণালয়ে যখন অনেক কথাবার্তা হলো ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে, আমরা জানি অনেকের পিএস এর দুর্নীতি নিয়ে অনেক কথাবার্তা, ঠিক সেই সময় কিন্তু নিয়ে আসা হয়েছিল, 5 মাস আগের ট্রানজাকশন তারা দেখিয়েছে। আমার কথা হচ্ছে যে ফারুক আহমেদের চয়েস আপনাদের ভুল ছিল, এটা স্বীকার করতে হবে। তাহলে এই ফারুক আহমেদের নাম কিভাবে আসলেন বলতে হবে, এই বাস্তবতা আপনাদের সত্য স্বীকার করতে হবে। এখানে আমরা যতটুকু, সৈয়দ আশরাফুল হকের নাম ছিল শুরুর দিকে, আলোচনায় ছিলেন তিনি, কে এই প্রস্তাবটা করলেন? ফারুক আহমেদকে কে নিয়ে আসলেন, নাকি তিনি নিজে লবিং করে আনছেন, এটা প্রমাণ জানাতে হবে, এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। আপনি যাকে আনতে চাচ্ছেন সে একই ঘটনা ঘটবে কিনা আপনি কিভাবে প্রমাণ দেন? 3 মাস পর পর একজন এক্স ক্যাপ্টেনকে নিয়ে আসবেন, এই যে ট্রেডিশন চালু করলেন, সেটা কি হলো? আপনার আন্ডারে নিয়োগ করার পর সেই এত বড় ঘটনা ঘটাইলো, 200-250 কোটি টাকা আপনি বলতেছেন চুরি করে ফেলছেন, মানে আগের কোনো বোর্ডের কারণ কোনো কথা নেই, কিন্তু 15 বছরের দুর্নীতির কোনো কিছু নাই। আপনি এই 9 মাসে এতগুলো ঘটনা ঘটে ফেললো আপনার আন্ডারে থেকে, এই 8 জন পরিচালক কিচ্ছু দেখলেন না, এখন এসে বলতেছেন এত সমস্যা। এই দায়ভার সবার। আমি বলতেছি যে সামি, আপনিও ক্রিকেট অ্যানালাইসিস করেন, আপনি যেমন ভুলে গেছেন কালকে, আমার ধরনের আপনার এখন অ্যানালাইসিস করতে হবে কে কোন ধরনের পলিটিক্স করতেছে, এই পলিটিক্স কি বাম দিকে গেল নাকি ডান দিকে গেল। বাংলাদেশ ক্রিকেট মরে যাচ্ছে, ক্রিকেট ইজ ডাইং সামি, ক্রিকেট ইজ ডাইং। আমি অ্যাজ এ ক্রিকেট রিপোর্টার আমি কাজ করেছি এই জায়গা থেকে, সবার আজকে কষ্টের দিন, আমি বলি না অন্য কিছু। আপনারা যা খুশি করেন ভাই, ক্রিকেটটাকে বাঁচান। আপনি ভাবছেন যাকে নিয়ে আসবেন, এখন তো বলছে ফারুক মেরে ফেলছে, আগে বলতো পাপন, নান্নু, ফারুক, এখন ফারুক তো যাচ্ছে, দেখি কালকে থেকে ক্রিকেট বাঁচে কিনা। এমন যেন বলা শুরু না করেন বুলবুল বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে গেল। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। অমিত ভাই, আমার একটা খুব বেসিক কোয়েশ্চেন আছে, যে আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে নিয়ে কথা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল সাহেব আসবেন, অন্তর্বর্তীকালীন তিনি প্রেসিডেন্টশিপের দায়িত্ব পালন করবেন, এরকম কথাই গণমাধ্যমে শোনা যাচ্ছে। এবং যতদূর বুলবুল ভাইকে আমরা চিনি, আইসিসির ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন,
অগাধ নলেজ তার ডেভেলপমেন্ট নিয়ে, একটা দেশের ক্রিকেট কীভাবে ডেভেলপ করতে হয়। আমি ব্যক্তিগতভাবে, দর্শকরা অনেকে হয়তো আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মে বুলবুল ভাইয়ের সঙ্গে আমার একটা 1 ঘন্টার পডকাস্টও দেখেছেন। সো বুলবুল ভাইকে আমিও ব্যক্তিগতভাবে খুব ভালো মতো চিনি বা আমার সাথে খুব ভালো সম্পর্ক। কিন্তু আমার একটা কোয়েশ্চেনটা হচ্ছে যে 3 মাসের জন্য আমিনুল ইসলাম বুলবুল আসবেন, দায়িত্ব নেবেন, এরকমটাই শোনা যাচ্ছে। আফটার 3 মান্থস আসলে কি হবে, এটা হচ্ছে নাম্বার 1। 3 মাসে কি আসলে ড্রাস্টিক্যাল হলিস্টিক ডেভেলপমেন্ট করা সম্ভব, এটা হচ্ছে নাম্বার 2। তাহলে 3 মাস পর নিশ্চয়ই আবার ইলেকশন হবে। ওই ইলেকশনে এই বোর্ডে এখনও যারা আছেন তারাই থাকবেন যারা গত 15 বছরে ছিলেন। সো আলটিমেটলি আমিনুল ইসলাম বুলবুল যদি চলে যান 3 মাস পরে, তাইলে আসলে ডেভেলপমেন্টটা কোথায় হলো? আমার একটা খুব সাসপিশিয়াস কোয়েশ্চেনের জায়গা, আমার একটু এই কোয়েশ্চেনের জায়গাটা একটু ক্লিয়ার করবেন। সামি, আপনাকে একটাই উত্তর দিচ্ছি। এই যে বাংলাদেশি ক্রিকেটের এই অবস্থা, লজ্জাজনক অবস্থা, আপনি ইউএর সাথে হারেন, আবারও বললাম যে 10 নম্বর র্যাঙ্কিং 19 বছর পর ওয়ানডেতে হয়েছেন, টেস্টে জিম্বাবুয়ের কাছে হারছেন। এই ফারুক আহমেদ সহ 10 পরিচালক কখনো সরি বলেছেন? না। আজকে এত বড় চিঠি লিখলেন, কেউ একজন বলেছেন একটা স্ট্যাটাস দিয়ে, আমি দুঃখ প্রকাশ করছি বাংলাদেশের 18 কোটি ক্রিকেট ভক্তের কাছে? না। কখনো বলেছেন? না। তারা বলেননি। আজকে তারা সিগনেচার করেছেন বিসিবি সভাপতির উপর আস্থা জানিয়ে 8 জন, তাই তো? আপনার বাংলাদেশি ক্রিকেট ভক্তদের সিগনেচারটা দেখেন। সেই অনাস্থা তো আমিও এই 10 জনের বিরুদ্ধে জানাতে পারি। এই 18 কোটি মানুষ এই 10 জনের বিরুদ্ধে অনাস্থা দিয়ে রেখেছে। অনাস্থা দিয়ে তারা আসলে পলিটিক্সটাই করে গেছেন। আগামী 3 মাস পর ভাবছেন ফারুক আহমেদের সাথে একাট্টা, আমি জানি না কার ভাগ্যে কী হবে, এখানেও তারা আবার একাট্টা হবেন। আমি জানি তারা কি করেছেন, এর নামে এই দুর্নীতি বলেছেন, ও এটা দুর্নীতি করেছে, পূর্বাচল স্টেডিয়ামে 80-90 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এয়ারপোর্টে বিভিন্ন রকম ঘটনার জন্য দুর্নীতি করা হয়েছে, টিকিট, আজকে ফারুক আহমেদ আরেকটা দুর্নীতির করা বলেছে, টিকিট বিক্রি করতে যায় দুর্নীতির, একটা দুর্নীতির কথা বলছেন, একটা দুর্নীতির কথা বলছেন। আবার কয়দিন পরে বলবেন দুর্নীতি ঠেকানোর জন্য ফারুককে সরানো হয়েছে, কারণ দুদক এসেছিল। হ্যাঁ, বুলবুল ভাই এসে ওই দুর্নীতি, বুলবুল ভাই এসে যদি ওই দুর্নীতি বন্ধ করে দেন, সবাই তখন কিন্তু ওই কথা উঠবে যে বুলবুল ভাইকে নিয়ে আসা হয়েছে দুর্নীতি বন্ধ করে দেওয়ার জন্য, তাই তো? ব্যাপারটা এত সহজ। মানে সবাই সবার দুর্নীতি বলছেন, তাহলে সবাই দুর্নীতি করেছেন তো ভাই, ক্রিকেটেরও দুর্নীতি করেছেন আপনারা। আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ম্যাচ পাতানোর কথা সবগুলো পরিচালক এখানে জানতেন। গত 10 বছর বাংলাদেশের ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেটে যে জঘন্য কাজ হয়েছে, ঘরোয়া ক্রিকেটকে গলা টিপে হত্যা করা হয়েছে। সামি, জানেন না হত্যার আসামি কি একজন? তাহলে নাজমুল হাসান পাপনের নাম কেন বলেন না? আমি 8 জনকে প্রশ্ন করব, কালকে আরেকটা চিঠি লিখুন তো, 15 বছর তারা বোর্ডে কাজ করেছেন, ওই বোর্ডে কি কি দুর্নীতি হয়েছে বলতে পারে কিনা? নাকি বলবে না আসলে নাজমুল হাসান পাপন খুব ভালো লোক ছিলেন, IH মল্লিক খুব ভালো লোক ছিলেন, তাই তো? কারণ দুবাইয়ে যে আপনারা ছবি তোলেন, এখানে লিখেছেন ফেসিস্ট কর্মচারীর কথা, যে বিসিবিতে আছে, আর আপনার ফেসিস্ট লোকের ওই লোকদের সাথে আপনাদের ছবি তুলতে হয়। তাহলে যদি ফেসিস্ট কর্মচারী হয়, তাহলে ফেসিস্ট লোকদের সাথে ছবি তোলেন দুবাই কেন? বাংলাদেশ ক্রিকেট তো আপনার দুবাই থেকে চালাচ্ছেন, তাই না? তাহলে কেন চালাচ্ছেন? আমি খুব কষ্ট থেকে কথা বলছি। ক্রিকেট এইভাবে মরে গেলে আপনি যেমন কষ্ট হচ্ছে, সবার কষ্ট হচ্ছে। আমার কথা হচ্ছে, এই মানুষগুলোর প্রতি 18 কোটি মানুষ অনাস্থা জানিয়েছে। আপনারা যান সবাই মিলে ভাই, অন্য পলিটিক্স করেন, রাজনীতির মাঠে যান, অনেক বড় বড় ব্যবসায়ী, আপনারা অন্য জায়গায় যেয়ে পলিটিক্স করেন। প্লিজ এই জায়গাটা বাঁচান, অন্য কাউকে দেন। কেউ না থাকলেও ক্রিকেট বোর্ড আমার ধারণা ভালো চলবে, কোনো পরিচালক দরকার নেই। যারা আছেন কর্মচারী, সিও, বিভিন্ন ম্যানেজাররা আছেন, তারা ভালো চালাবেন আমার বিশ্বাস। এর থেকে ভালো চলবে অন্তত, কারণ তখন ক্লাব পলিটিক্স থাকবে না। এরা আপনার ধারণা এই 3 মাসে আমিনুল ইসলাম বুলবুলকে গঠনতন্ত্র পরিবর্তন করতে দেবে? এখানে তো সিসিডিএম চেয়ারম্যানও আছেন সিগনেচারের মধ্যে। সিসিডিএম চেয়ারম্যান তিনিও তো আলটিমেটলি, মানে যদি কথা হয় যে সিসিডিএম কেন্দ্রিক আমাদের ক্রিকেটটা, তাহলে ওই অভিযোগের তীর তো তার দিকেও। তাকে জিজ্ঞেস করুন তো, তাকে কে করতে দেয়নি, কে 3rd ডিভিশন কোয়ালিফাইং রাউন্ড করতে দেয়নি? নাম বলুক তো। তার মানে আগের বোর্ডের কে, নামটা বলুক না কেন। আমি তাকে জিজ্ঞেস করতে চাই, যে সুন্দর করে একটা চিঠি লিখেছেন, স্পষ্ট বলেন IH মল্লিকের নির্দেশে আপনি 3rd ডিভিশন কোয়ালিফাইং রাউন্ড করতে পারেন। আমাদের সময়টা আসলে শেষ হয়ে গেছে। এই আলোচনা আমার মনে চলতেই থাকবে, কিন্তু দিন শেষে ক্রিকেটটা ভালো থাকুক সেই প্রত্যাশা আমরা সবাই করি। সেক্ষেত্রে শুধু ফারুক আহমেদ না, যদি প্রয়োজন হয় তাহলে এই যে 10 জন, সেই 10 জনের সবার প্রতি কিন্তু চাইলে অনাস্থা জ্ঞাপন করা যায়। দিন শেষে একটা সুস্থ সমাধান আসবে সেই প্রত্যাশা আমরা সবাই করি। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।